আমরা যারা কেকের বিজনেস করি তাদের কি ছুটি বলতে কিছু আছে? এই কেকটা ডেলিভারি ছিল ৩১ তারিখ আর সবাই তো জানেনই আমার মেয়ের বার্থডে ছিল ৩০ তারিখে। তো ৩০ তারিখে বাসায় আসার পরপরই না আমার এই কেকগুলা বানানো শুরু করতে হয়। আমি এত বেশি টায়ার্ড ছিলাম তো কি করব? টায়ার্ড হলেও আমার পরের দিন কেকটা ডেলিভারি দিতেই হবে। তো ওইদিন আবার ৩ টা কেকের ডেলিভারি ছিল। তো আমি ৩ টাই বানানো শুরু করি আর ডেলিভারি গুলা বেশ দূরেই ছিল। তো এই কেকটা আবার ডেলিভারি ছিল বসুন্ধরা আড়েতে। আপু অনেকদিন আগেই কনফার্ম করে রাখছিল। একটা কথা কি, আমরা বেকার যারা আছি যে কোনো অবস্থাতেই আমাদের কেক বানাতে হয়। আমরা কিন্তু যখন ইচ্ছা তখন ছুটি বের করতে পারি না। আর ছুটি বের করা আমাদের কাছে খুবই কষ্টকর। যেমন ৩০ তারিখে আমার মেয়ের বার্থডে ছিল, ওই দিনে আমি অনেক অর্ডার ক্যান্সেল করেছি। ওই দিন তো ২৯ তারিখ আমার সারা রাত লাগে আমার মেয়ের বার্থডে কেক বানাতে। বানাতে বানাতে সকাল ৫টা বেজে যায়। আমার একটু ঘুম নাই। এত ঘুমে ধরছিল, বাট কি করব, ঘুমানো তো আর যাবে না। এমন কাহিনী হয়তো আমাদের সবসময় হয়। প্রায় ১-২ সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমাতে পারি না রাতে। আবার সকালবেলা বেবি উঠে যায়, এই ঝামেলা আরকি। আর আমরা না কখনোই শুক্রবারে ছুটি পাই না। কারণ আমাদের শুক্রবারে অনেক বেশি ডেলিভারি থাকে। তো যাই হোক, ওই কথা বাদ দেই, কেকের ডিটেইলস এ আসি। কেকটা ছিল ৩ পাউন্ডের মধ্যে আর কেকের কালারটা তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি সফট একটা পিঙ্ক কালার। আর এই পিঙ্ক কালারটা আমি একটু গোলাপি কালার আর একটু রেড কালার দিয়ে করেছি। ফার্স্টে আমি গোলাপি কালার দিয়ে করেছিলাম, বাট আমার মনে হলো একটু চেঞ্জেস করি, তারপরে একটু রেড কালার করেছি। আর এই যে দেখেন, এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো ৩টা করে করে দিয়েছি। আমার ক্লায়েন্ট আপু কিন্তু আমারই বানানো রেফারেন্স পিকচার দিয়ে বলেছিল করে দিতে। আর এই নিয়ে এই কেকটা আমি অনেকবার বানাইছি, যতবারই বানাইছি এইবারেরটা আমার কাছে বেস্ট লাগতেছে। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা মেবি পার পিস ৩০ থেকে ৩৫ টাকা করে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা দিয়ে একটা কেক ইজিলি সুন্দর করে বানানো যায়। আর আপনাদের সুবিধার জন্য আমি মোল্ডের সাইজটাও বলে দিচ্ছি। নিচের সাইজটা ছিল হচ্ছে ৭.৫ ইঞ্চি আর উপরেরটা ছিল হচ্ছে ৪.৫ ইঞ্চি আর কি। তো এই দুইটা দিয়েই করেছি। আর আমার কেকটা বানানোর পর ৩.৫ পাউন্ড হয়ে গিয়েছিল। তো আমার কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি নাম লিখে দিয়েছি ক্রিম দিয়ে আর সুগার বল এগুলা দিয়ে দিয়েছি। কেকের লুকটা তো তখনই কমপ্লিট হয়েছে যখন আমি সুগার বল দিয়েছি। আর সুগার বলের ভিডিওটা আমি দিলাম না কারণ এটা অনেক বড় হয়ে যাবে। কেকটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল যে আমি গ্যালারি ফুল করে ফেলেছি কেকের ছবি তুলতে তুলতে। এমন কার কার সাথে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।